হরে কৃষ্ণ বন্ধুরা, প্রত্যেকটা একাদশী কিন্তু আলাদা আলাদা কিছু কারণ আছে। মোক্ষদা একাদশী, কামদা একাদশী, মোহিনী একাদশী, ঠিক সেরকম বরুথিনী একাদশী হচ্ছে আমাদের জানে অজান্তে আমাদের পাস্ট লাইফ, পেছনের জীবনে বা এ জীবনে যদি কোনো পাপ কাজ আমরা করে থাকি, সেই পাপ কাজ থেকে মুক্তির জন্য কিন্তু বরুথিনী একাদশী পালন করা হয়। যদি কোনো ব্লকেজ থাকে, কার্মিক ব্লকেজ, সেই কার্মিক ব্লকেজ দূর হয়ে যায়। আর কার্মিক ব্লকেজ দূর হয়ে গেলে তোমরা বুঝতেই পারছো, যা আমরা ইচ্ছে করব ভগবানের কাছে, সেই কাজটা কিন্তু, সেই ইচ্ছেটা কিন্তু আমাদের পূরণ হবে। কিন্তু সকলের পক্ষে আমি জানি বরুথিনী একাদশী পালন করা সম্ভব নয়, যে কোনো কারণে হোক। তোমরা শুধু বরুথিনী একাদশীর ব্রত কথাটা শোনো, তাহলেই কিন্তু সমান পূর্ণ পাবে। মান্ধাতা নামে এক রাজা ছিলেন। তিনি অত্যন্ত সত্যনিষ্ঠ এবং ধর্মপরায়ণ ছিলেন। সব সময় ভগবান শ্রীহরি বিষ্ণুর পুজো করতেন। একদিন তিনি মাটিতে বসে বনের মধ্যে তপস্যা করছেন, আর ঠিক সেই সময় একটা বন্য জন্তু ভালুক এসে তার পাকে কামড়ে দেয় এবং পাটা খেয়ে নেয়। রাজা তার শরীরের একটা অংশ হারায়। শোকে, দুঃখে, অসহায় যন্ত্রণাতে রাজা ভেঙে পড়ে, কিন্তু ভগবান বিষ্ণুর পুজো কিন্তু তিনি ছাড়েননি। ভগবান বিষ্ণু তাকে বলেন, তোমার পূর্ব জীবনের পাস্ট লাইফের কর্মার জন্য তুমি এই কষ্টটা পেয়েছো, কিন্তু আকাশবাণী হয় যে তুমি বরুথিনী একাদশী করো, তোমার এই পাপ কার্য থেকে তুমি মুক্তি পাবে। রাজা তখন থেকে বরুথিনী একাদশী পালন করলেন। বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের এই একাদশী পালন করে রাজা আবার তার পাপ বিনষ্ট হয় এবং সুস্থ হয়ে ওঠে। সে তার পুনরায় পাকে ফিরে পায়। সুতরাং বুঝতেই পারছো এই একাদশীর মাহাত্ম্য। এখন তুমি আমাকে কমেন্ট করে বলো যে একটা একাদশী কি আমাদের জীবনের ভাগ্যকে বদলে দিতে পারে? একটা একাদশী আমাদের সমস্ত পাপকে কি নষ্ট করে দিতে পারে? তোমার কি মনে হয়, হ্যাঁ কি না? প্লিজ আমাকে কমেন্ট করে জানাও।